সো এতে আমরা মোটামুটি অনেক কিছুই জানছি। আজকে জানবো হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কি করতেছেন আপনি? দিয়ে দিয়ে খেয়াল করেন। আচ্ছা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, ল্যাপটপ অফ করেন। সো আমরা ফেসবুকে পিক্সেল ট্র্যাকিং করছি না, করছি কি না? কারণ ফেসবুকে একটা মানুষ আমাদের ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে সে আমাদের ওয়েবসাইটে কি 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 কাজকর্ম করলো এগুলো আমাদেরকে জানতে পারতে হয়, তাই না? সো ফেস আমার কথা কি আপনারা বুঝতেছেন? ফেসবুক পিক্সেলের কাজ কি? ফেসবুকে কে গেল এটা, ওয়েবসাইটে কে গেল না গেল, কি কি পারচেস করলো, কোন পেজ ভিউ করলো, এই সবগুলো জিনিস ট্র্যাক করতে পারতে হয়। আর এই সবগুলো জিনিস ট্র্যাক হয় কিসের মাধ্যমে? ফেসবুক পিক্সেলের মাধ্যমে। সো ফেসবুক পিক্সেলটা আমরা সেট আপ করছি কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। কি কি? একটা ক্যাটালগ আর একটা কি? ক্যাটালগ তো ফেসবুক পিক্সেল না। ফেসবুক পিক্সেল পিক্সেল ইউর সাইট প্লাগইনের মাধ্যমে, একটা হচ্ছে কিসের মাধ্যমে? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে। So, এখন গুগল অ্যাডস এর যে ট্র্যাকিং সিস্টেমটা, গুগল অ্যাডস এর ট্র্যাকিং সিস্টেমটা, এটা আমরা আজকে সেট আপ করবো। ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে গুগল কনভার্সন ট্র্যাকিং। কি ট্র্যাকিং? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। শব্দটা কি? কনভার্সন ট্র্যাকিং। সো ধরেন আমরা আমরা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাই। সুইচ অ্যাকাউন্ট, প্র্যাকটিস অ্যাকাউন্ট, প্র্যাকটিস অ্যাকাউন্ট কোথায়? সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। সো আজকে আমাদেরকে চাইতে হবে গোলসে। কোথায়? কোথায়? গোলসে। এত আমরা টুলসের মধ্যে অনেক অনেক কাজকর্ম করছি, ক্যাম্পেইনের মধ্যে অনেক অনেক কাজকর্ম করছি, অ্যাডমিন সেকশনে গিয়ে অ্যাক্সেস নেওয়া দেওয়ার কাজকর্ম আমাদের শেষ। বিলিং কি জিনিস, কিভাবে সেট আপ করে সেটা আমরা জানি। ঠিক আছে। এখন হচ্ছে টুলস। টুলসের মধ্যে আমরা, আচ্ছা গোলস, গোলসের মধ্যে এখানের মধ্যে আমরা গেছি, গেছি যাইনি। সো আজকে হচ্ছে গোলসের মধ্যে যাবো। সেখানে কনভার্সনস কি, কনভার্সন একটা সেকশন দেখা যাইতেছে। So, আমরা গোলস এখানে ক্লিক করি। দেখি কি আসে। আচ্ছা, গোলসে ক্লিক করার পরে এখানে অলরেডি অনেকগুলো গোল সেট করা আছে। ওকে। সো আমরা প্রথমে এগুলো রিমুভ করে দিতেছি। আচ্ছা, রিমুভ মানুষ।
সো এখন এখন একদম নতুন, এখন দেখাতেছে নিউ কনভার্সন অ্যাকশন। ওকে, সো তাহলে আমরা এখানে ক্লিক করি নিউ কনভার্সন অ্যাকশন। ক্লিক করার পরে ওয়েবসাইট, অ্যাপ, ফোন কল, ইম্পোর্ট, আমাদের কাজকর্ম সব কি নিয়ে, ওয়েবসাইট নিয়ে, তাই না? So, আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে বলতেছে যে ভাই ওয়েবসাইটের যে ডোমেইন অ্যাড্রেস আছে সেটা দাও। So, আমরা আমাদের ওয়েবসাইটটা খুঁজে বের করে ট্রাই করি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা দিয়ে তো হবে না। আচ্ছা, সো দেখেন মানে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন যে ওয়েবসাইটের সাথে অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা আছে। কি ম্যানেজার? গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখন আমরা এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা সেট আপ করবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। So, আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন করি। জিটিএ গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, সো ইউ আচ্ছা, সো গুগল ট্যাগ ম্যানেজার আমরা দিয়ে ওপেন করে রাখলাম। এরপর হচ্ছে কনভার্সন গোল, আপনি কি সেট করবেন? পারচেস, এড টু বাস্কেট বা এড টু কার্ট, বিং চেক আউট, আর এদিকে হচ্ছে আর অন্যান্য কিছু আর কি। এদিকে আছে পেজ ভিউ। সো এড টু বাস্কেট মানে কি? হ্যাঁ, এড টু বাস্কেট মানে কি? এড টু কার্ট, এড টু বাস্কেট মানে কি? এড টু কার্ট, কার্ট বাস্কেট একই কথা। বিং চেক আউট মানে হচ্ছে ইনিশিয়েট চেক আউট। বিং চেক আউট মানে কি? ইনিশিয়েট চেক আউট, যেটা ফেসবুক ইনিশিয়েট চেক আউট, এটা এখানে বিং চেক আউট। ওকে, এরপরে হচ্ছে এদিকে আর হ্যান ত্যান অনেক কিছু আছে, পেজ ভিউ। আমরা সর্বপ্রথম পেজ ভিউটা সেট আপ করবো। ওকে, আমরা অ্যাডে ক্লিক করলাম, দ্য ইউআরএল ইজ ইকুয়াল, সি মোর সেটিংস, পেজ ভিউটা বাদ দেব, পারচেসটা নিয়ে আগে পারচেস। ম্যাচ কয়েন স্টার ইউআরএল তো এইটাই। এখন ঠিক আছে। সো আর এটা সেট আপ করে আগে পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা তাহলে কি করলাম দেখেন, জিনিসটা কেটে দেই।
কনভার্সন অ্যাকশন ওয়েব ক্যাটাগরি পারচেজ। আচ্ছা, এখানে আমরা ইভেন্ট কয়টা হয় একটা ই কমার্সের মধ্যে? স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়টা হয়? কি কি বলুন তো? page view, single product page, add to cart, submission schedule, ফার্স্টটা কি? পারচেজ। purchase, আপনি বলুন তো। মানে লাইন লাইনে বলেন, স্টেপ বাই স্টেপ বলেন। স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়টা, কি কি? বলেন। ফেসবুক পিক্সেল সেট আপ করছেন, এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়টা? পেজ ভিউ, হুম, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে চেকআউট তো আছে, ইনসিড চেকআউট আছে, তারপরে পারচেজ করে আসতে। হুম। তো সিরিয়াল বাই সিরিয়াল বলেন। সর্বপ্রথম হচ্ছে পেজ ভিউ, এরপর হচ্ছে ভিউ কন্টেন্ট বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ, এরপর একটু কাটিং চেক আউট পারচেস। আপনি বলেন। page view, product view, instant, কি এটা? আপনারা ক্লাস করতেছেন এটা বলেন। একটা নিয়ে ভেরিয়েবল বানাই, আমার বুঝে ভুলে গেছে। আচ্ছা, কালকে সারা রাত সকাল ছিলাম তো লেগে পুরো সব কাম বলছেন, সব একটা বিষয়। ক্লিক করে তারপরে সকালে আবার করতে গেছি সাইডে ডাইরেক্ট, কারণ এখানে তো বসে করে ছাড়ি দিচ্ছে। এনে আপনি শুনলে ছেড়ে যেত, বাড়িতে ঘুমাবেন না? হ্যাঁ, বাড়িতে ঘুমায় আসতেন, বাড়িতে কাজ করে, সকালে ঘুমান নাই, না সকালেও ঘুমিনি। রাতে ঘুমান নাই? রাতে তো ঘুরে গেছি, এডিট করে নামাজ পড়ে একটু হালকা ইয়েতে তারপর 8টা বাজে চলে আসতেছি। আচ্ছা, তো সি মোড়ে ক্লিক করলাম আমরা। হ্যাঁ, সি মোড়ে ক্লিক করার পর আমরা হারায় যান না আপনারা? আপনারা তো এই যে সি মোড়ে ক্লিক করলাম, এদিকে আসার পরে পারচেজ সিলেক্ট করলাম, এরপরে সি মোড সেটিংসে ক্লিক করলাম, ঠিক আছে? এদিকে দেখেন, এখানে প্রাইমারি সিলেক্ট করা থাকবে, ওকে। এরপর হচ্ছে ইউআরএল স্টার্টস উইথ, এখানে না দিয়ে দেবেন ইউআরএল কন্টেন্টস। ইউআরএল কন্টেন্টস দিয়ে আপনারা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আবার দিয়ে দেবেন, হোম পেজের আর কি। সোলজার্স স্যার এমনিতে ওই যে কপি করে বসাই দিল তো স্যার নাকি ইউআরএলটা ও আইও পর্যন্ত নাকি? ডোমেইন নেমটা আর কি। আচ্ছা, এরপরে কনভার্সন নেম পারচেস, যেটা আমরা পারচেস ইভেন্ট সেট আপ করতেছি সেখানে নাম পারচেসই হবে। আচ্ছা, পরে ভ্যালিউ। আচ্ছা, এখন ভ্যালুটা তো নির্দিষ্ট না। কেন নির্দিষ্ট না? ধরেন আপনার এক এক প্রোডাক্টের প্রাইস এক এক রকম। এখন আপনি এখানে পারচেজ ভ্যালু $1 দিয়ে দিতেছেন, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যত টাকায় পারচেস হইতেছে সেটা $1 হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে যত টাকারই পারচেস হইতেছে সেটা $1 হিসাবে কাউন্ট হবে, হোক সেটা প্রোডাক্ট $10, প্রোডাক্ট হোক $20, ঠিক আছে? সো তাহলে এখানে আমরা $1 কেন দিব, মানে আমরা কত দিব তাইলে? সো এখানে বাই ডিফল্ট $1 দিয়ে দেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? মানে এটা কি প্রোডাক্ট প্রাইস? মানে প্রতি কনভার্সন, প্রতি পারচেসের ভ্যালু কত, কয় টাকার প্রোডাক্ট পারচেস করলেন প্রতিবারে, ঠিক আছে? এটা কত ধরবেন, এটা তো নির্দিষ্ট না, একই প্রোডাক্টের প্রাইস এক রকম। তো আমরা $1 দিয়ে দিলাম।
$1 দিয়ে দেবো হচ্ছে বাই ডিফল্ট। এটা দেওয়া না দেওয়া একই জিনিস, যেহেতু দিতে হবে এই জন্য $1, ঠিক আছে। বাট যখন পারচেস হবে তখন গুগল নিজে যে ট্র্যাক করে নেবে, ঠিক আছে। কত টাকা পারচেজ করছেন এটা গুগলের গুগল দেখে নেবে। আচ্ছা, এরপরে দেখেন কাউন্ট, হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারাকশন। আচ্ছা, এভরি অর ওয়ান। দেখেন এই জিনিসটা কেন প্রয়োজন, ধরেন এভরি থাকবে বাই ডিফল্ট। একজন মানুষ একটা প্রোডাক্ট কিনতে পারে, 10টা প্রোডাক্ট কিনতে পারে। তো যতবারই কিনো ততবারই একটা পারচেস কাউন্ট হবে। দেখা যাচ্ছে একবার একটা প্রোডাক্ট পারচেস করছে, আরেকবার আরেকটা প্রোডাক্ট পারচেস করছে একজনই, একজন ঠিক আছে। তাহলে প্রতিটাই গণনা হবে। আর যদি 1 দেই তাহলে সে 2টা প্রোডাক্ট পারচেস করুক আর 10টা প্রোডাক্ট পারচেস করুক, কনভার্সন একটাই ধরা হবে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা করব না, ই কমার্সের ক্ষেত্রে এটা করব না। কিন্তু এটা কখন করব, যখন লিড ফর্ম সাবমিট করবে। কি সাবমিট করবে? লিড ফর্ম সাবমিট করবে। আচ্ছা, সো লিড ফর্ম একজনে 10 বার সাবমিট করুক, একজনে 5 বার সাবমিট করুক, লোক তো একজন, লোক কয়জন? একজন। সো এখানে একজন লোক যদি 5 বার সাবমিট করে একটা ফর্ম একটা ওয়েবসাইটে গিয়ে, তাহলে আমাদের এখানে 5টা কাউন্ট করে কোনো লাভ আছে? হ্যাঁ, তার জন্য একটাই কাউন্ট হবে। তো যদি আমরা লিড ফর্ম সাবমিট করাইতে চাই, সেখানে কনভার্সন গোল পারচেস না দিয়ে আমরা এখানে সাবমিট লিড ফর্ম দিলাম, অথবা সাইন আপ দিলাম, ঠিক আছে, অথবা কন্ট্যাক্ট দিলাম, ঠিক আছে। তাইলে হবে কি, আমরা এখানে 1 দিতে পারি, যতবারই সাবমিট করব একজনে একটাই কাউন্ট হবে। আর এখানে আর লিড ফর্ম সাবমিট করলেও তো আমরা কোনো হাতে টাকা পাই না, টাকা পাই লিড ফর্ম সাবমিট করা নাকি প্রোডাক্ট কিনে ফেলা? না তাহলে এখানে আমাদের কনভার্সনে কোনো ভ্যালু নেই, কোনো টাকার প্রোডাক্ট কিনতেছে না। তাই জন্য আমরা এখানে দেখব ডোন্ট ইউজ এনি কনভার্সন ভ্যালু, যে ভাই আমাদের এই কনভার্সনে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আচ্ছা, সো ধরেন আমরা আবার পারচেসটা ফেরত চাইতেছি, এটা দিয়ে রাখলাম ইউজ সেম ভ্যালু ফর ইচ কনভার্সন বাই ডিফল্ট, এখানে এভরি দিয়ে রাখলাম। যদি লিড ফর্ম আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এটা দিব আর এটা দিব, আইদার বাই ডিফল্ট যেভাবে সেভাবে থাকবে। এরপরে আসেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো কি জিনিস? আচ্ছা, ধরেন একটা মানুষ অ্যাড দেখলো, ধরেন একজন মানুষ অ্যাড দেখলো 90 দিন আগে, কিন্তু কিনছে আজকে, ঠিক আছে। তাহলে এটা গুগল কনভার্সন হিসেবে কাউন্ট করবে, বলবে যে ভাই সে আমার অ্যাড দেখেই কিনছে। যদি আমরা এখানে 1 উইক দেই, ধরেন একটা মানুষ 5 দিন আগে অ্যাড দেখলো, গুগলে কি করলো, 5 দিন আগে অ্যাড দেখলো, দেখার পরে 5 দিন পরে নিচ থেকে সে সার্চ করে আইসা প্রোডাক্টটা পারচেস করছে। তাইলে ক্রেডিটটা কার এখানে? Ed. অ্যাড দেখেই তো আসছে নাকি, অ্যাডের মাধ্যমে তো কিনছে, ক্রেডিটটা কার? অ্যাডের, গুগল অ্যাডের, কার? সো তখন যদি সে পারচেস করে তাহলে গুগল তার অ্যাড অ্যাকাউন্টে পারচেসটা কাউন্ট করবে, ঠিক আছে। সেখানে তোমরা 90 ডেজ দেই, তাহলে অ্যাড আজকে দেখো কালকে দেখো, যদি আগামী 80-90 দিন পরে পারচেস করে তাহলে গুগল এটা তার অ্যাড অ্যাকাউন্টে কাউন্ট করবে, ঠিক আছে। বাই ডিফল্ট 90 যেটা আছে এটাই থাকে, সেটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। ওকে, আচ্ছা, এখানে ডিসক্রিপশন গুলো পড়লে বুঝবেন, বা এখানে আই বাটন ক্লিক করে ফাইন্ড আউট মোড়ে গিয়ে আরো বিস্তারিত করতে পারবেন, যদি আপনাদের মাথায় কোনো বুঝে না আসে। ট্রান্সলেট তো করা যায় না?
ট্রান্সলেট তো করা যায়, কিন্তু ট্রান্সলেট করে তো জীবন চলবে না। চলবে? আচ্ছা, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো। আচ্ছা, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হচ্ছে ওয়েবসাইটের জন্য। কিসের জন্য? ওয়েবসাইটের জন্য ক্লিক করলো আর কি, মানে হয়তো পিপিসি অ্যাড দেখলো, হ্যাঁ, অথবা ওয়েবসাইটে আপনার পিপিসি অ্যাড চলতেছে, সেখানে ক্লিক করলো। আচ্ছা, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো মানে হচ্ছে ভিডিও ভিউ। কি ভিউ? ভিডিও এই যে ভিডিও এঙ্গেজমেন্ট। কি এঙ্গেজমেন্ট? ভিডিও এঙ্গেজমেন্ট। ধরেন আপনি একটা ভিডিও দিছেন, হয়তো এটা ওয়েবসাইটও হইতে পারে, ইউটিউবও হইতে পারে। একটা ভিডিও দিছেন, ভিডিও দেখার পরে সে প্রথম দিন কিনে নেয়, 3 নম্বর দিন গিয়ে কিনছে, কিন্তু অ্যাডটা সর্বপ্রথম কোথায় দেখছে? আপনার ভিডিওতে দেখছে। অ্যাডটা কিসের মাধ্যমে দেখছে? ভিডিওতে আপনার ভিডিওতে দেখছে, then সেখান থেকে সে পারচেজ করছে। তাহলে ক্রেডিটটা কার যেতেছে এখানে? ভিডিও। ঠিক আছে? সো এঙ্গেজ ভিউ মানে ভিডিও ভিউ। সো একটা মানুষ ভিডিও দেখার পরে আগামী 3 দিনের মধ্যে যদি পারচেজ করে, তাহলে সেটা এই ক্যাম্পেইনের মধ্যে কাউন্ট হবে। আপনারা এটা বাড়ায় দিতে পারেন 30 দিন, হ্যাঁ, বাট বাই ডিফল্ট আমরা 3 দিনে রাখলাম। আচ্ছা, ভিউ থ্রু কনভার্সন। কি রে? এই রে। আচ্ছা, ইন্টারনেট নাই? কি সমস্যা? আছে তো। আমার